মোচার ঘন্ট বানানো খুবই সহজ। এটা আমিষ নিরামিষ দুই পদ্ধতিতেই বানানো যায়। তবে আজ আমি আপনাদের সাথে নিরামিষ মোচার ঘন্ট রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখতে থাকুন। মোচার ঘন্ট বানানোর জন্য আমাদের মোচার ফুলগুলোর প্রয়োজন। তো এইভাবে এক একটা করে আস্তরণ ছাড়ালেই দেখতে পাবেন মোচার ফুলগুলো বেরিয়ে এসেছে। এইভাবে এবার এটাকে ছুরি দিয়ে কেটে নেব আমি। তারপর এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নেব। একইভাবে সব আস্তরণ ছাড়িয়ে ছাড়িয়ে ফুলগুলো ছাড়ানোর পর দেখবেন মধ্যেখানে এইরকম সাদা নরম অংশটা রয়েছে। এটাকে ফেলে দেব না, এটাকে ছোট ছোট করে কেটে নেব। আর এটা কাটার আগে অবশ্যই হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেবে, তাহলে এর আঠাটা হাতে লেগে যাবে না। এটাকেও দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাছাড়া এটা কালো হয়ে যেতে পারে। আর এই দেখুন এই ফুলগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম। এই ফুলের মাঝখানের এই অংশটাকে আমাদের বাদ দিতে হবে। এই সরু কাঠির মতো অংশটাকে বাদ দিলে আমরা এটাকে রান্না করতে পারবো। এবার এই ফুলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। যতটা পারবেন ততটা এটাকে ছোট ছোট করে কেটে নিলে রান্না করতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। এগুলোকে কেটে নেওয়ার পর জলের মধ্যে সেদ্ধ করতে হবে। তো আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই কেটে রাখা মোচার ফুলগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিলাম এই সময় সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছুকে 5 থেকে 10 মিনিট মতো জলের মধ্যে ফুটিয়ে নিলে এর মধ্যে থাকা কষটা বেরিয়ে যাবে। 5 থেকে 7 মিনিট দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি। জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার এটাকে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এই রান্নার জন্য আমি এখানে দেখুন একটা বড় সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা টমেটো। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলই দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি, যেমন লবঙ্গ, এলাচ আর দারচিনি। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছেড়ে দিলে আমি এর মধ্যে মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। এবার এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাকেও খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে টমেটোটাকে অ্যাড করলাম। টমেটোটাকেও একবার মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দিলাম। আলুগুলোকে অ্যাড করার সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিলে টমেটোটাও গলে যাবে আর আলুটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষাতে হবে। এই কষাতে কষাতেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন। আর টমেটোটাও একদম গলে গেছে, লবণ দিয়েছিলাম তাই। আর আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণে নারকেলটা আমি ড্রাই নারকেল ব্যবহার করেছি। প্যাকেটে এই নারকেল বাজারে খুব সহজেই পাওয়া যায়। তাছাড়াও আপনারা ফ্রেশ নারকেল গ্রেট করেও এর মধ্যে ব্যবহার করতে পারেন। এই নারকেলটাকে দেওয়ার পরও মশলাটাকে আরও কিছুক্ষণ একবার কষিয়ে নেব। তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা অ্যাড করে দেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে এটাকে স্কিপও করতে পারেন। যেহেতু মোচাটা সেদ্ধ করার সময় আমি কোনো রকম লবণ দিইনি, তাই এই সময় আমি লবণটাকে অ্যাড করলাম। এবার এই মোচাটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মোচাটা একদম ড্রাই হয়ে আসছে। দেখুন এখনো পর্যন্ত মোচার মধ্যে সামান্য পরিমাণে জল আছে। এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষাতে হবে
তাহলে মোচার মধ্যে থেকে জলটাও একদম চলে যাবে আর এই কষিয়ে কষিয়ে রান্নার ফলে এর স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে। 5 থেকে 10 মিনিট এইভাবে কষানোর ফলে দেখুন এর মধ্যে আর কোনো জল নেই, মোচাটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে। আর এইভাবে কষিয়ে রান্নার করার ফলে এর কালারটাও দেখুন কতটা সুন্দর চলে এসেছে। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার ফলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার গরম মশলার ঘিটাকেও একবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পর চলুন এটাকে গরম গরম সার্ভ করা যাক। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু, আর বানানোও খুবই সহজ। এবার আমি ওপর থেকে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে নারকেল। এটার জন্য দেখতেও ভালো লাগে, খেতেও স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতেই মোচার নিরামিষ রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।